ভাবছেন এবারে ছুটিতে যাবেন কাঠমান্ডু, সেই হিসেবে নেওয়া হলো সব প্রস্তুতি। আরাম করে বসলেন বিমানে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। ঠিক তখনই জানলেন বিমানে রয়েছে বোমা। আনন্দ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। সবাই জীবন বাঁচাতে ছুটোছুটি শুরু করলেন। এমন একটা দৃশ্যই দেখা যায় শুক্রবার বিকেল 5টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নেপাল যাওয়ার জন্য রানওয়েতে প্রস্তুত ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-373। ঠিক তখনই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে আসে একটি ফোন কল। অজ্ঞাত কলার দাবি করেন বিমানে আছে বোমা। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় ফ্লাইট। যাত্রীদের সবাইকে নিরাপদে নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। বেশ খানিকক্ষণ তল্লাশি চালায় বোম্ব ডিসপোজাল ইউনিট, তবে 3-4 ঘন্টা ধরে খুঁজেও বিমানে পাওয়া যায়নি কিছুই। তখন বোঝা যায় ফোন কলটি ভুয়া। তদন্তে নামে র্যাব, গ্রেফতার করা হয় এ ঘটনায় জড়িত 3 জনকে। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, শনিবার র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান সংবাদ সম্মেলনে জানান, প্রেমিকাকে নিয়ে নেপাল যাচ্ছিলেন এক যাত্রী। খবরটি জানতে পেরে আটকানোর চেষ্টা করেন ছেলের মা এবং স্ত্রী। ব্যর্থ হয়ে পরামর্শ নেন ছেলের কাছের এক বন্ধুর। তার পরামর্শেই বিমানবন্দরে ফোন করে বোমা থাকার ভুয়া খবর দেন ছেলেটির মা। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের একটি বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়, এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। এই কলটি সঠিক ছিল না। তো এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয়। সারা রাত অভিযান চালায় র্যাব, সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা। পরে গ্রেফতার করা হয় ছেলেটির মা, ছেলেটির স্ত্রী এবং ফোন দেওয়ার পরামর্শ দেওয়া সেই বন্ধুটিকে। এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছেন। তবে যার জন্য এত কাণ্ড, সেই ছেলে ঠিকই BG-373 ফ্লাইটে চড়ে পৌঁছে গিয়েছে নেপাল, সাথে তার প্রেমিকা। ভালোবাসা কি সত্যি অন্ধ? মায়ের দোয়া আর স্ত্রীর অভিশাপ পেরিয়ে প্রেমিকাকে নিয়ে শেষমেশ কাঠমান্ডুতে নামলো সেই প্রেমিক, কিন্তু পেছনে ফেলে গেল এক বোমাতঙ্কের কাহিনী, যা এখন দেশের আলোচনার শীর্ষে। প্রেম থামানো গেল না, থেমে গেল শুধু পুরো বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।